এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে। এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে বদলাবে না। আখিরাতে কি হবে না ভাইয়া? যেন তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো। তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি হইছে? 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত। দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না। দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দেগি আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। বান্দা, আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো আমি যদি বলি যে আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে আপনি জানেন না এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এজন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে এটা কে ভাববে? বাপ, ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না,
সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাই। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবে না? তাকে সেজদা করবে না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান হইল, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে। বেটা বেওয়ারিশ বলে। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা। এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই। আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি নিয়া? আমি কি এটা, আমি কি বিচারে বসছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়ায়ও আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনার। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে, তাই অনুসরণ করে। আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন? বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুকুরের মতোই জিন্দেগি। কুকুরের জীবন এটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কি। তাহলে এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি সেজদা নাই, সে জিন্দেগি নারী, ছবি, অস্থিরতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া,
হ্যাঁ, নাচ গান আনন্দ ফুর্তি, এটা জীবন হইল মিয়া? এটা জীবন? তার থেকে শিখছেন এটা কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গুনাহ গুনাহ গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, সাত এরকম করে আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙ্গালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে? কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাদ্দুদু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামানায়, হয় নাই? কালেমা পড়ে মুসলমান। তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার, আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কান? কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোন মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি।
বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিছেন ঈমান। আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজারবার লক্ষবার আল্লাহ আমাদের জবান দিয়ে কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, ব্যভিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার করিয়া ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া উত্তালাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর, সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে, এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে, তাহলে বাবা তাহলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো,
আমি দাওয়াত দিলাম তোমাকে, তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাকে আলাদা সময় দেব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাকে, কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই আর সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলাম? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করতো। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি, আসমান ছড়িয়ে দিয়েছি। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে তিনটা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। আল্লাহ ডাক দিছে, ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওইদিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব। দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত। অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হইও না। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার, একটা এরকম কোন একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয়, আখিরাতের পরিচয় কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও, লোকে যেন বলে লোকটা নামাজি, দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহর নবী বলেন তোমার জীবনে যেন আসে, এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটিবাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলা, খেলাধুলা করলা। ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, দেখছি হান্ডি পাতিল, অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হয়েছে,
অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছে। তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বান্দা, খেলাধুলা তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত পরকাল জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা। বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। প্রিয় ভাই, তোমরা যারা এই সমাজের মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই। আমি প্রথম যখন, আরো বহু আগে, সর্বপ্রথম যখন এই নওজোয়ান, আগের কারা ছিল আমার তো নাম মনে নাই, আমির সাহেবের কথা মনে আছে, তো এই তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার, তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজ খবর নিয়েছিলাম। আরো একবারও আমি মাহফিলে 2 জন বা 3 জন ছেলেকে পাগড়ি দিছিলাম, আমার মনে হয় পরে আরেকবার। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের 4টা ছেলে পাগড়ি নিল, এটা আশ্চর্য, আশ্চর্য। ওই ছেলেরা কই? আবার দাঁড়াও তো তোমরা, আবার দাঁড়াও তো বাপ। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বসো বাপ। তো এই জন্য বললাম এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় মেহেরবান। আখিরাতের পরিচয়ে পরিচিত হয়েছে এরা হাফেজে কোরআন, তাহলে এটা আখিরাতের পরিচয় না? পরকালের এদের মা বাপ তারাও আখিরাতের পরিচয়, যে হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের বাবা, এক আলেমের মা, এক আলেমের বাবা। এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা, যে বান্দা তোমরা যদি বুঝো তাহলে তোমরা এটা বুঝে নিও, জীবন মানে আখিরাত, বেঁচে থাকা মানে আখিরাতের জন্য বেঁচে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হায়াত দিয়েছেন শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য। আপনারা যারা আছেন, আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না। না রে ভাইয়া, মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই। দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই। আমরা সমাজের সাধারণ মানুষ, এইটাও ভাবার দরকার নেই। আখিরাতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন, তো আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহর ইবাদত করে গেছে, তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ, সে বাদশাহ, সে বাদশাহ। কোরআন শরীফে আছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান, পাপী, অবাধ্য, তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে, হাসে। হুজুর যায়, আরে অল্প বয়সে দাড়ি রেখে গেছে রে, আরে মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ, মানে এরকম কি টিটকারি, মানে হাসে, মস্কারি করে। ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশে দিয়া গেলে টিটকারি করে, আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলেন ফাইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, মনে রাখো, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, মুমিন আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন আমার ইমানদার বান্দা হাসবে, সেদিন নেককার বান্দা হাসবে। সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা, তো সেদিন ওই হাসবে তাদেরকে, হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য, আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে।
ইয়ানজুরুন, দেখবে দেখবে। আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময় পেয়েছো তো? পেয়েছো তো? আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও। একটা সেজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো, দেখো। এভাবে বল। কোরআন শরীফে আছে, জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইতিন। জান্নাতি বলবে, হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা, আর কোনদিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই। অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে। এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, কালকে আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখিরাতে বদলাবে না। আখিরাতে কি হবে না ভাইয়া? যেন তোমরা যারা ছেলেরা আছো, তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো, তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি হইছে? 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত। দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না, দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দেগি আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। বান্দা, আখিরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না, এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা, এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে, আমরা ছেলে পেলে, তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এজন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এজন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনোদিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে,
ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্য আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে তাইলে এটা কে ভাববে বাবা? ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত ঝরাইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত ঝরালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেন? কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা, আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাইয়া। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবে না? তাকে সেজদা করবে না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান হল, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না, তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে। বেটা বেওয়ারিশ বলে। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা, এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই। আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি নিয়া? আমি কি এটা, আমি কি বিচারে বসছি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়ায়ও আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে বলেন আপনার। এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে,
বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে তাই অনুসরণ করে, আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন, বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুকুরের মতোই জিন্দেগি। কুকুরের জীবন এটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কি। তাহলে এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি সেজদা নাই, সে জিন্দেগি নারী ছবি, অস্থিরতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, হ্যাঁ, নাচ গান, আনন্দ ফুর্তি, এটা জীবন হইল মিয়া? এটা জীবন? কার থেকে শিখছেন এটা? কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গুনাহ, গুনাহ, গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। প্রিয় ভাই শুনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, সাত এরকম করে, আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙ্গালগি দেয়, আরে করছে কি রে, কইলু কি রে, এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে, কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাদ্দুদু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দেগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল মূসা নবীর জামান, হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। কি ব্যাপার, আপনি দুর্বল হইলে মিশা কথা কোন কার কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন, হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি।
খোদার কসম এটা হাদিস। নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম উত্তম উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোন মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে এটা কৃতদাসও যদি হয়, কিন্তু ঈমান থাকে, সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিয়েছেন ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কম পক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এইবার গত বছর 24 সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তাবলিগে, দাওয়াত ও তাবলিগের সফরে। ওই চিল্লার সফরে আমি একজন 72 বছর বয়স একজন হিন্দু চাচা, ওনার 2 ছেলে মুসলমান, কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা 3 জন আলেম কালেমার দাওয়াত দিছিলাম, ইসলামের দাওয়াত দিছিলাম। 2.5 ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছি, চোখের পানি ফেলছি ওনার সামনে, যে চাচা আপনি কালেমাটা পড়েন, আপনার ছেলেগুলো মুসলমান, ছেলের বউ মুসলমান হয়ে গেছে, নাতি নাতনিগুলো মুসলমান হয়ে গেছে, আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে, আপনি সেই অবস্থায় এখনো কেমনে রয়ে গেলেন? কতভাবে বললাম, কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো না। আমি কানসি পর্যন্ত মিয়া। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো, আমার মতো তোমার মতো আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে 3 বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ বার আল্লাহ আমাদের জবান দিয়া কালেমা উচ্চারণের তৌফিক দিছে। আর এই 72 বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটাবার বলতে পারে না। তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাইয়া। আজকে তো বুঝতেছ না, নওজোয়ান তোমরা বুঝতেছ না, তোমরা মনে করছো এই নারী, ছবি, মোবাইল, এই মোটর সাইকেল, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা, কয়টা ভাত খাইলা আর ঘুম গেলা, আর পেশাব পায়খানা করলা, আর কতক্ষণ লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা পূরণ করলা, যখন যা মন চায় নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা, জিনা করলা, বেবিচার করলা, মদ খাইলা, জুয়া খেললা, আর কিছুক্ষণ টাকা পয়সা রোজগার কইরা ভাত মাছ চাল ডাল খাইয়া টাইয়া হুট্টা লাইলা, এরই নাম জীবন মিয়া? এরপরে আর কিছু নাই ভাই। তাইলে সেই জন্য প্রস্তুতি কোথায়? আমি প্রায় বলি যে এটাও যেমন 4 কালারের পৃষ্ঠা, এটা কি সুন্দর সাজাইছে ডিজাইন করে, কিন্তু এই পৃষ্ঠা তো একদম খালি। আল্লাহ তাআলা বলে বান্দা, মাটির উপরে তোমার ঘর কত সুন্দর করে সাজাইলা, মাটির নিচেও তো তোমার একটা ঘর আছে, সেই ঘরের নাম হচ্ছে কবর,
সেটাও তো তোমারই ঘর বান্দা, ওই ঘরটা এরকম খালি রাখলা কেন? তোমার মাটির উপরের ঘর যদি তুমি সাজাও, তো তোমার মাটির নিচের ঘর কে সাজাবে? হ্যাঁ, আমার মাটির নিচের ঘর কে সাজাই দিবে? আমার কবর কে সাজাবে? আমি না সাজাইলে, আমি না সাজাইলে। আমার মাটির উপরের ঘর তো আমি মরে গেলে আমার ছেলে বাকিটা কাজ করতে পারবে, আমার পুত মরে গেলে নাতি বাকিটা কাজ শেষ করতে পারবে। বাপে হয়তো বিটা বাইন্দা গেছে, পুতে আইয়া ঘর করছে, নাতি আইসা ফার্নিচার টার্নিচার কইরা এখন ঘরের কাজ সব কমপ্লিট করছে। এমন হইতে পারে না? তো দুনিয়াতে এরকম হইতে পারে। কবর, কবর, আমার কবর আমি না সাজাইলে আমার পুতে সাজাই দিবে, আমার নাতি সাজাই দিবে। তাহলে বাবা, তাহলে ওইটা তো বেশি জরুরি, কারণ আমার কবর আমাকেই সাজাইতে হবে, আমার আখিরাত আমাকেই সাজাইতে হবে। এই জন্য আমরা, প্রিয় যুবক ছেলেরা, তোমরা যারা এই সমাজের আছো, আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা আলাদা সময় দিতে রাজি আছি। তোমরা আমার মাদ্রাসায় আইসো, আমি দাওয়াত দিলাম তোমাকে। তোমরা এই সমাজের প্রত্যেকটা ছেলে প্রয়োজনে আলাদা, শুধু তোমরা যদি শুনতে চাও আমি তোমাকে আলাদা সময় দেবো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমি বললাম ইনশাআল্লাহ, আমি দাওয়াত দিলাম তোমাকে। কিন্তু তোমরা জিন্দেগি বদলাও, তোমরা জীবন বদলাও। তোমাদের অধিকাংশ ছেলের চুল সুন্দর না, এগুলা মুসলমানের চুল না বাবা, এগুলা মুসলমানের চুল না। তোমরা যারা নামাজ পড়ো না বাবা, এটা মুসলমানের পরিচয় না বাবা। কেন তুমি নামাজ পড়বা না? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা এত বড় আসমান দিয়ে, এত বড় জমিন দিয়ে, এই আর সমস্ত মাখলুকাত দিয়ে 24 ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম, এত কিছু দিয়েও তোমার মনটা গলাইতে পারলাম না? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা আমি এত কিছুর বিনিময়ে তোমার কাছ থেকে একটা সেজদা পাইলাম না, কেমনে পারলাম? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি আল্লাহই বিস্তীর্ণ করেছি নিজ কুদরতি হাতে। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। রব্বুল আলামিন বলে, জমিন আমি আল্লাহই বিছানা করে দিয়েছি, আমি করেছি, দেখো না কেমন সুন্দর বিছানা। এতটা শক্ত ভারী বানাই নাই, পাথরের মতো শক্ত যদি বানাইতাম ফসল উঠতো কেমনে? আবার এতটা নরম বানাই নাই, একদম নরম বানাইলে বসতা কেমনে, নড়াচড়া করত। এজন্য আল্লাহ বলেন, বিছানা যেমনে আরামদায়ক, ঠিক আমি আল্লাহ তোমার জমিনকে এইভাবে বিছানার মতো বানিয়ে দিয়েছি, আসমান ছড়িয়ে দিয়েছি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون। আল্লাহ বলেন, সব কিছু আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাইলে তিনটা জিনিস বলছে, আসমান আমি বিস্তীর্ণ করেছি, জমিন আমি বিছানার মতো বিছিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, আমার সৃষ্টি দেখে যেন তুমি উপদেশ গ্রহণ করতে পারো, যেন উপদেশ গ্রহণ করতে পারো। ফাফিরু ইলাল্লাহ, অতএব বান্দা আমি আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহ। আল্লাহ ডাক দিছে, ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা অন্যদিকে যাইও না, শয়তান তোমারে জাহান্নামে ফেলে দিবে, নফসের ধোঁকা, মনের চাহিদা তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধু তোমারে জাহান্নামে ফেলে দিবে, সিনেমার নর্তকী তোমারে জাহান্নামে ফেলে দিবে, মোবাইলের উলঙ্গ নারী তোমারে জাহান্নামে ফেলে দিবে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে তুমি বরবাদ হয়ে যাইবা। ওই দিকে যাইও না বান্দা, আমি আল্লাহর দিকে ফিরো, আমি তোমার দুনিয়াও পূরণ করে দেব, আমি তোমার আখিরাতও পূরণ করে দেব।